সকাল হলো একটি দিনের শুরুর সময়, তাই সকালবেলা প্রার্থনা করা মানে আজকের দিনের জন্য ঈশ্বর আমার জীবনে কি পরিকল্পনা করে রেখেছেন তা সঠিকভাবে খুঁজে পাওয়া। সারাটা দিন যেন আমরা উৎসাহ, শক্তি ও শান্তির মধ্যে থাকতে পারি। তার জন্যে সকালের প্রার্থনা হলো সুন্দর একটি উপায়। দিনের শুরুতেই প্রভুকে আমাদের হৃদয়ে আহ্বান জানানো মানে সমস্ত কাজে আমরা সুন্দরভাবে মনোনিবেশ করতে পারব। তিনি সমস্ত দুশ্চিন্তা থেকে আমাদের মুক্ত থাকতে সাহায্য করবেন, আর সমস্ত বিপদ ও অমঙ্গল থেকে তিনি আমাদের রক্ষা করবেন। এছাড়াও গত রাত্রিকালে তিনি যে আমাদের সুবিশ্রাম দান করে একটি সুন্দর সুপ্রভাত দেখতে সাহায্য করেছেন, তার জন্যে আমরা যদি প্রভুকে ধন্যবাদ না দিই বা ধন্যবাদ দিতে ভুলে যাই, তবে আমাদের জীবনের কী বা আর মূল্য রইল? কারণ প্রভু যে আমাদের অকাতরে ভালোবেসে যাচ্ছেন, আর আমরা তার দয়া, করুণা ও ভালোবাসাকে শুধু তুচ্ছই করে যাচ্ছি। তাই বাইবেল আমাদের বলে, সদা প্রভুর গুণগান করো, কত না মঙ্গলময় তিনি, তার দয়া সে তো চিরকালেরই দয়া। তোমরা নিত্য আনন্দেই থাকো, অবিরত প্রার্থনা করো, আর যে কোনো অবস্থায় ঈশ্বরকে ধন্যবাদ জানাও। খ্রিস্ট যিশুর আশ্রয়ে তোমরা যে ওইসব কিছু করবে, ঈশ্বর তো তাই চান। প্রিয়জনেরা, প্রভু জানেন আমাদের কি প্রয়োজন, কিন্তু তবুও তিনি চান আমরা যেন তার কাছে প্রার্থনা করি, তাকে ধন্যবাদ দিই, আর তার প্রশংসা ও জয়গান করি। প্রভুর কাছে আমরা যখনই প্রার্থনা জানাই, যা কিছু প্রার্থনা জানাই, তিনি আমাদের সেই প্রার্থনা শুনে থাকেন। তাই আসুন আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, আজ এই দিনে কোনো কিছুই যেন আমাকে তোমার থেকে আলাদা না করতে পারে। গত রাত্রে সুবিশ্রাম দান করে এই দিনটি তুমিই আমাকে দান করেছ প্রভু। তাই আমি চাই তোমার ইচ্ছাই যেন পূর্ণ হয়। এই দিনটি আমার জীবনে উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আজ আমি যেখানেই যাই যেন আনন্দ, শান্তি, ভালোবাসা ও বিশ্বস্ততা ছড়িয়ে দিতে পারি, যাতে আমার মাধ্যমে তুমি মহিমান্বিত হতে পারো। আমি তোমার মতো হতে চাই প্রভু, তাই তোমার পবিত্র আত্মায় আমাকে পূর্ণ করো। আজকের সারাটা দিন পাপ থেকে দূরে থাকতে আমাকে শক্তি দাও প্রভু। আমি যেন নিজের ইচ্ছায় নয়, বরং তোমার বাক্য অনুসারে চলতে পারি। খারাপ চিন্তা, খারাপ কথা ও খারাপ কাজের দ্বারা যেন আমি প্রলোভিত না হই প্রভু, বরং আজ তুমি আমার জন্য যা পরিকল্পনা করে রেখেছ সেই অনুযায়ী আমি যেন চলতে পারি। প্রভু, আমাকে তুমি ক্ষমা করো, কারণ তোমার ভালোবাসা, দয়া ও সুরক্ষা দানের জন্য তোমাকে যথেষ্ট ধন্যবাদ আমি দিই না। আমার জীবনে তোমাকে আমি চাই প্রভু, কারণ তুমি যে নিরাশার মাঝে আশা, নিরানন্দের মাঝে আনন্দ, অশান্তির মাঝে শান্তি, আঘাতের মাঝে ক্ষমা, আর ঘৃণার মাঝে প্রেম। তুমি যে তখনও আমায় ভালোবাসো যখন আমি ভালোবাসার যোগ্য থাকি না। তাই তোমার ভালোবাসা ও বিশ্বস্ততার জন্য তোমার প্রশংসা করি প্রভু। প্রভু, আজ এই সকালে আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি আমাকে এমনই আশীর্বাদ করো যেন আজ আমি ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। কোনো কাজে বা কোনো পরিস্থিতিতে আমি যেন বিভ্রান্ত হয়ে না পড়ি। আজ যা কিছুই ঘটুক না কেন,
তুমি আমার হাত ধরে রেখো প্রভু, যেন তোমার সাথে আমি সমস্ত পরিস্থিতির মোকাবিলা করতে পারি। আমি যেন কোনো পরিস্থিতিতেই ভয় না পাই, কারণ প্রভু, তুমি যে আত্মা আমায় দান করেছ তা তো ভয়ের আত্মা নয়, বরং তা শক্তি, ভালোবাসা ও সাহসের আত্মা। প্রভু, আমাকে তুমি যা কিছু দান করেছ তাতেই আমি যেন সন্তুষ্ট থাকতে পারি। আমাকে তুমি ক্ষমা করো যখন আমি নিজেকে অন্যদের সাথে তুলনা করি, বরং তুমি আমাকে সেই সমস্ত ভালো জিনিসগুলি দেখতে সাহায্য করো যা আমার আছে, কিন্তু আমি সেগুলি উপেক্ষা করে যাই। আজ তুমি সেই সমস্ত দুশ্চিন্তা ও হতাশা থেকে আমাকে মুক্ত রাখো যা আমার মূল্যবান সময় ও শক্তিকে নষ্ট করতে পারে। প্রভু, আমি গর্বিত কারণ আমি তোমার সন্তান। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ কারণ তুমি আমারই জন্যে নিজেকে উৎসর্গ করেছিলে। তবে 3 দিনের দিনে একটি নতুন সকালে তুমি আবার উত্থিত হয়েছিলে মৃত্যু থেকে, যাতে তোমার সন্তান যারা, তাদের প্রতিটি সকাল আনন্দে পরিপূর্ণ হতে পারে। এই সকালে আমার হৃদয়কে তুমি সতেজ করে তোলো, আর সারাদিন তুমি আমার সাথে থাকো, যেন আমি ভারাক্রান্ত না হয়ে পড়ি। এই দিনের যে কোনো বিপদ ও অমঙ্গল থেকে তুমি আমাকে রক্ষা করো, আর তোমার উপস্থিতি দ্বারা আমায় ঘিরে রাখো। এই প্রার্থনা প্রভু যিশু তোমারই নামে চাই। আমিন।